আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্য গল্প। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আবারও আমি চলে আসলাম আরেকটি সহজ রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব শোল মাছ, টমেটো ও ধনেপাতা দিয়ে মাখা ঝোল। তো চলুন দেখা যাক। এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো তেল, আর এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, একটু ভেজে নেব। পেঁয়াজটা বেশিক্ষণ ভাজবো না, জাস্ট কচকচে ভাবটা চলে গেলে এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। এই তো এখানে আমি হাফ চা চামচ আদা এবং হাফ চা চামচ রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ভেজে নিব। এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়ো, আর এখন এখানে দিব হাফ চা চামচ ধনে গুঁড়ো। অ্যাকচুয়ালি চামচটা ছোট, এই জন্য আমি বলে দিলাম এটা 4 চামচ না। আর এখন পানি দিয়ে দিলাম এবং সাথে কিছু লবণ দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি লবণ, ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। এই তো আমার মশলাটা প্রায় কষানো শেষ, উপরে তেল উঠে আসছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি, ভিনেগার দিয়ে আমি ধুয়ে নিয়েছি, লবণ আর ভিনেগার দিয়ে। এখন ছোট ছোট টুকরো করে নিয়েছি। দেখেন, এটা শোল মাছ। শোল মাছটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো আমি মাছটাকে ভালো মতো মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আমি একটু ঢেকে দিব, যাতে ভালো মতো কষে যায়। আর মাছের মধ্যে লবণ দেওয়া ছিল তো অনেকক্ষণ, যার জন্য মাছটা একটু শক্ত আছে, এটা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। ঢেকে দিলাম, ফিরে আসব কয়েক মিনিট পর। এই তো আমি ফিরে আসলাম। এখন একটু নেড়ে চেড়ে কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। এই তো এখানে আমি 8-10টি কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। যেহেতু এগুলো ফ্রোজেন করেছিলাম, তাই আমি একটু আগেই দিয়ে দিলাম। আর আগে দিলে কাঁচামরিচের ঝালটাও পাওয়া যায়। আর আপনারা যারা ঝাল এতটা খেতে পছন্দ করেন না, তারা চাইলে নামাবার আগেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি কিছু গরম পানি দিয়ে দিয়েছি, কারণ আগেই বলেছি গরম পানি কিন্তু তরকারির টেস্টটাও বাড়িয়ে দেয় এবং কারিটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি ফাইনালি একদম নেড়ে চেড়ে ভালো মতো ঢেকে দিব, আর কোনো পানিও দিব না। তো দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখন এটি চেক করে নিচ্ছি লবণটা। আমার কাছে মনে হলো লবণ আরেকটু লাগবে, সেজন্য আমি আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো মতো একটু নেড়ে নিচ্ছি, যাতে লবণটা সব কিছুর সাথে সমানভাবে মিশে যায়। তারপর আমি একটু ঢেকে দিব এবং ফিরে আসব কয়েক মিনিট পর। আমি ঢেকে দিলাম, ফিরে আসছি কয়েক মিনিট পর। ফিরে আসলাম। এখন কিছু টমেটো আমি দিয়ে দিলাম। এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম। তো টমেটোর সাথে মাছগুলোকে ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে আবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিলাম, আবার কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। চলে আসলাম। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি বেশ কিছু ধনেপাতা দিয়ে দিব। এই তো আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো আমার কাছে কোনো ফ্রেশ ধনেপাতা ছিল না, তো আমি ফ্রোজেনটা ইউজ করেছি। আপনারা ফ্রেশটাই দেওয়ার চেষ্টা করবেন। আমি বেশ কিছু ধনেপাতা দিব। দিয়ে দিলাম ধনেপাতা, দেওয়া শেষ। এখন একটু নেড়েচেড়ে আমি ডিশ আউট করব। আমার রান্নাটা একদমই শেষ, আমি ডিশ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো ডিশ আউট করে নিলাম।
দর্শক, আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বানাবেন, খাবেন এবং আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।